আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভালো থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হয়, খারাপ থাকলেও বলতে হয়, সেজন্য আলহামদুলিল্লাহ বললাম। কিন্তু কালকে রাত থেকে বা কালকে থেকে আমরা একটু অনেক আর কি কি বলবো, আমাদের তো সমস্যা না, আবদুল্লাহর হচ্ছে সমস্যা আর কি। ঘুম আসছিল না, কালকে রাত্রে অনেক বিরক্ত করেছে। রাত্রে বিরক্ত করা মানে হচ্ছে এমনি তো দেরি করে ঘুম আসছে, তারপর অনেক রাত্রে বসে, যেমন 1-1:30টার দিকে উঠে এত কান্না করছে শুধু শুধু আর কি। কী জন্য যে কান্না করছে আমরা বলতেই পারি না, অনেক কান্না করেছে। হ্যাঁ, আর কি জিজ্ঞাসা করলে বলে বুক ব্যথা করে। আমি প্রায় দেখছি কিছুদিন ধরে বলে আর কি, বুক দেখে যে বুক ব্যথা করে, এখানে ব্যথা করে। তো কালকে অনেক কান্না করেছে। তারপর তো দেখলেনি 11:30টার দিকে আমরা ঘুম থেকে উঠেছি। 3টা বাজে, 3টা 3:30টায় ঘুমিয়েছি। তারপরে একটু লেট করে উঠেছি, কারণ লেট করে ওঠার একটাই কারণ, আবার কি করব, এত দেরি করে শুয়েছি, দেরি করে তো উঠতে হবেই। ঘুম তো না ঘুমালে আবার অসুস্থ হয়ে যাব। আর আমাদের বাসার পানির লাইনটাও 8টা থেকে 11টা পর্যন্ত অফ ছিল, তাই বিশেষ করে জোর করে আবার উঠি নাই, ঘুমিয়েছিলাম। একবারে 11টা 11:30 বাজে উঠেছি। তারপর তো এই যে সকালে আজকে আজকে তেমন করে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে তো রান্নাবান্না করেছি, আব্দুল্লাহ কিছু খাওয়ানোর চেষ্টা করেছি, বাসা কিছু টুকটাক কাজ করেছি, ঘর ঝাড়ু মোছা করেছি। তারপর আব্দুল্লাহ বাবা রেস্টুরেন্টে যাবে, তো এখন আব্দুল্লাহও নিচে যাবে, তাই আব্দুল্লাহ বাবা আব্দুল্লাহকে নিয়ে একটু নিচে আর কি কাজে ঢোকার আগে একটু হাঁটাহাঁটি করছিল, আব্দুল্লাহকে একটু সময় দিচ্ছিল যাতে ওর কাছে একটু ভালো লাগে। জানি না হঠাৎ করে কী জন্য বারবার বলে আর কি, আর বুক ব্যথা করে। তো এটা কতদিন যাবতীয় বলছে। তো কালকে রাতে অনেক কান্না করছে আর বলছে যে আমার বুক ব্যথা করে। তো এটার জন্য খারাপ লাগতেছে যে কি হইলো আবার, আর কি একটা কিছু হইলে যে ছোট মানুষ এমনিতেই আবার ঠিকভাবে বলতেও পারে না কি হলো, এখন বুঝতেও পারতাছি না, এরকম একটা অবস্থা যে কি হইলো যে ওর বুক ব্যথা করতেছে আর কি। কাজ টাজও তেমন করতে ইচ্ছা করছে না। কাজ টাজ যাই করি, রান্না বান্না বাসার যাই করি তা তো আপনাদের সাথে শেয়ারই করি, বাসার ভিতরের কাজ আর কি, রান্না বান্না, ঘর গুছানো, একটু পরিষ্কার টরিষ্কার করা, এটাই। তো ভিডিও করবো তো ওরকমভাবে ভালোও লাগছে না যে ভিডিও করব বা আপনাদের সাথে একটু করবো, শেয়ার করবো, সেই জন্য তো নিচে আসলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে ফুল গাছগুলো কি সুন্দর লাগছে, কতদিন পর শীতের কারণে সবগুলি পাতা ঝরে যাবে, গাছগুলি সম্পূর্ণ মারা যাবে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে দেখেন অনেক সুন্দর মাইক ফুলগুলি, আমরা তো মাইক ফুল বলি, আর এই ফুল তো জানি সবাই গাঁদা ফুল নামে পরিচিত। তারপরে এই যে রক্তজবা গাঁদা ফুল, ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল। আর আব্দুল্লাহ বাবার সাথে খেলাধুলা করছিল। তো এমনিতেই আজকে দিনটা আর কি চলে গেল আব্দুল্লাহকে নিয়েই, কিছুই করতে ইচ্ছে করছে না। যে পর্যন্ত ওর কাছে ডাক্তার কাছে না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত একটু খারাপ লাগতেছিল। তো যাই হোক, আপনাদের সাথে সামান্য কিছু মুহূর্ত শেয়ার করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।